প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা রইল। সেই সাথে রাজবাড়ী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টার নাম হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার তৃতীয় চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে এক মালিকানা ব্যবসা। সো এই পর্যায়ে আমি মোহাম্মদ কুতুবউদ্দিন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অলরেডি তোমরা বিভিন্ন স্যারের সাথে বিভিন্ন ম্যাডামের সাথে পরিচিত হয়েছ এবং তোমরা তোমাদের ক্লাসগুলো সুষ্ঠু সুন্দরভাবে করছো সেই প্রত্যাশা করি। এবং আমাদের সুদক্ষ অধ্যক্ষ স্যারের নেতৃত্বে তোমাদের যে সিলেবাস তৈরি করা হয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের একটা প্রথম সাময়িক পরীক্ষার জন্য একটা গাইডলাইন দেওয়া আছে। সেই গাইডলাইন অনুযায়ী ব্যবসায়ের সংগঠন ও ব্যবস্থাপনার যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে সেই চ্যাপ্টারগুলো আমরা কয়েকজন শিক্ষক মিলে আলোচনা করেছি এবং যে যে চ্যাপ্টারগুলো আলোচনা করা হয়েছে সেই চ্যাপ্টারগুলোর ভিত্তিতে আপনাদেরকে বা তোমাদের একটা ক্লাস তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে, প্রথম সাময়িক পরীক্ষা। সেটা মাননীয় অধ্যক্ষ স্যার অলরেডি নোটিশ আকারে জানিয়ে দিয়েছে যে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে, যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে বা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, তাহলে যদি করোনা কালীন এই যে এই জটিলতা তো যদি উতরিয়ে যায় এবং কলেজ যদি খুলে দেয়, তাহলে তোমাদেরকে যে অ্যাজ ইউজুয়াল কলেজে এসে পরীক্ষা দিতে হবে। আর যদি না হয় বা পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সেভাবে প্রিপারেশন নিতে থাকো এবং যে চ্যাপ্টারগুলো আমরা পড়াচ্ছি বা যে অধ্যায়গুলো আমরা শিক্ষকগণ গুলা পড়িয়ে যাচ্ছি সেগুলো তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং সেগুলোর উপরেই পরীক্ষা হবে। সো একটা মানসিকভাবে প্রস্তুতি নাও। আর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের পরে শেষ সপ্তাহের দিকে তোমাদের পরীক্ষার একটা আয়োজন করবে কলেজ কর্তৃপক্ষ। সো আর এ ব্যাপারে কথা না বাড়িয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটার সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে এক মালিকানা ব্যবসা। সো এই এক মালিকানা ব্যবসায়ের এই অধ্যায়ে আমরা যা যা শিখতে পারবো বা জানতে পারবো, তার মধ্যে অন্যতম হলো মালিকানার ভিত্তিতে ব্যবসার ধারণা ব্যাখ্যা করতে পারবো, এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, এক মালিকানা ব্যবসা বলতে কি বুঝি সেটা সম্পর্কে আমরা ক্লিয়ার বা সুস্পষ্ট ধারণা নিতে পারবো। দেন হচ্ছে এক মালিকানা ব্যবসার গুরুত্ব কি সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। দেন হচ্ছে এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রগুলো কি কি সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। এবং সর্বশেষ যেটা হচ্ছে বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণগুলো বিশ্লেষণ করতে পারবো। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে চলো আমরা আমাদের মূল পর্বে চলে যাই। মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা। মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণার উপর ভিত্তি করে ব্যবসাটাকে 7 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে সর্বপ্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। তারপরে যেটা দেখতে পাচ্ছি অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি, সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসা, যৌথ উদ্যোগে ব্যবসা, সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা। সো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ব্যবসাগুলো সম্পর্কে কিছু ধারণা নিয়ে আসি, বেসিক কিছু ধারণা জেনে নিই। প্রথমেই হচ্ছে এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসা বলতে আমরা কি বুঝি? এক মালিকানা অর্থাৎ যে ব্যবসায়ের মালিক একজন। স্বাভাবিক অর্থে যে ব্যবসায় মালিক একজন, একজন মাত্র মালিক কর্তৃক পরিচালিত, গঠিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে কি বলা হয়? এক মালিকানা ব্যবসা। আর এই এক মালিকানা ব্যবসায় যাবতীয় ঝুঁকি মালিক নিজে এককভাবে গ্রহণ করে এবং এ থেকে যে মুনাফা হয় সেটাও মালিক এককভাবে লাভ করে থাকে। সো এরপরে যে অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা বলতে কি বুঝি আমরা? একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে
যে ব্যবসা গঠন করে থাকে তাকে আমরা অংশীদারি ব্যবসা বলে থাকি। দেন হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি। যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি হলো আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী সংগঠন, যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে শেয়ার ক্রয়ের মাধ্যমে স্বেচ্ছায় যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। দেন সমবায় সমিতি, কমপক্ষে 20 জন চুক্তি সম্পাদনের যোগ্য ব্যক্তি নিজেদের অর্থনৈতিক কল্যাণের পক্ষে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে সমবায় আইনের আওতায় যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে আমরা সমবায় সমিতি বলি। দেন হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্র বা সরকার কর্তৃক স্থাপিত বা পরবর্তী সময়ে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের পরিচালনার দায়িত্ব ও মালিকানা সরকারের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। অর্থাৎ রাষ্ট্র কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাটাকেই রাষ্ট্রীয় ব্যবসা বলা হয়ে থাকে। দেন যৌথ উদ্যোগে ব্যবসা। দেশীয় ও বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে কোনো ব্যবসা গঠন ও পরিচালনা হলে বা পরিচালিত হলে তাকে যৌথ উদ্যোগে ব্যবসা বলে। যেমন আরব এবং বাংলাদেশ মিলে যদি কোনো একটা, বাংলাদেশ এবং আরব, সৌদি আরব মিলে যদি একটা ব্যবসা গঠন করে সেটাকে আমরা কি বলবো? যৌথ উদ্যোগে ব্যবসা বলবো। দেন হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা। সরকারি বেসরকারি যৌথ অর্থায়নে বা সামর্থ্যের সহযোগে প্রতিষ্ঠিত ব্যবসা কার্যক্রমকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ব্যবসা বলে। সো এই ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসার বিভিন্ন প্রকারভেদ বা কি কি ধরনের ব্যবসা আমরা দেখতে পাই সেগুলো। এখন আমরা জানবো যে এক মালিকানা ব্যবসা সম্পর্কে বিস্তারিত ধারণা। অর্থাৎ একক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। যদি আমরা একটু ভিন্নভাবে বলি বা একটু বড় করে বলি তাহলে সেটা কি? যে ব্যবসায়ের মালিক একজন এবং মালিকই সর্বে সর্বা তাকেই এক মালিকানা ব্যবসা বলে। অর্থাৎ এই ব্যবসায়ের যাবতীয় মূলধন, যাবতীয় ঝুঁকি, যাবতীয় ব্যবসায়ের কর্মকাণ্ডগুলো মালিক নিজ দায়িত্বে সম্পূর্ণ করে থাকে এবং বিভিন্ন ধরনের আর্থিক মানে বিভিন্ন ধরনের আর্থিক সিদ্ধান্ত, ঝুঁকি গ্রহণ, কোথায় বিনিয়োগ করবে, সকল প্রকার যাবতীয় সিদ্ধান্ত এবং ঝুঁকি মালিক নিজেই গ্রহণ করে থাকে এবং ব্যবসা হতে যে লাভ হয়ে থাকে মালিক এককভাবে গ্রহণ করে বা এককভাবে ওটাকে নিজে বহন করে থাকে। সো এটাই হলো মূলত এক মালিকানা ব্যবসা। অর্থাৎ এখানে মালিক একজন নিজেই ঝুঁকি গ্রহণ করবে, নিজেই সকল প্রকার লাভ গ্রহণ করবে। এখন আমরা জানবো এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যগুলো কি কি। এক মালিকানা ব্যবসার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বা বিভিন্ন বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তার মধ্যে অন্যতম হচ্ছে একক মালিকানা, দেন হচ্ছে সহজ সংগঠন, তারপর হচ্ছে সীমিত মূলধন ও আয়তন, এরপরে মালিকের অসীম দায়, একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ, দেন হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক, দেন মালিক ও ব্যবসায়ের সত্তার অভিন্নতা, দেন নমনীয়তা, দেন হচ্ছে অনিশ্চিত স্থায়িত্ব। অর্থাৎ এক মালিকানার এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে খুবই সাধারণ কিছু বৈশিষ্ট্য এবং যা এক মালিকানা ব্যবসার মধ্যে বিদ্যমান। এখন আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। একক মালিকানা। এখন এক মালিকানা ব্যবসা নাম দেখে আমরা বুঝতে পারি যে এই ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক একজন। সো এই প্রতিষ্ঠান বা এই ব্যবসা হচ্ছে একক মালিকানা কর্তৃক পরিচালিত ও গঠিত একটি ব্যবসা। সো দেন হচ্ছে সহ সংগঠন। এই ব্যবসাটা সংগঠন করা বা গঠন করা খুবই সহজ। যে কোনো ব্যক্তি বা উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করে সীমিত মূলধন দিয়ে এই ব্যবসা গঠন করতে পারে। অর্থাৎ এই ব্যবসা গঠন করতে তেমন ঝামেলা বা তেমন তাকে জটিলতা জটিলতা পোহাতে হয় না। তাই মালিক বা উদ্যোক্তা কর্পোরেশন থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে বা সিটি কর্পোরেশন এলাকা থেকে
ট্রেড লাইসেন্স সংগ্রহ করে এই ব্যবসা শুরু করতে পারে। দেন হচ্ছে সীমিত মূলধন ও আয়তন। একক মালিকের সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে এ ধরনের ব্যবসার মূলধন স্বভাবতই বা স্বাভাবিকভাবেই কম হয়ে থাকে। ফলে সাধারণত তা ক্ষুদ্রায়তন প্রকৃতির ক্ষুদ্রায়তন প্রকৃতির ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে। ক্ষেত্র বিশেষে মালিকের মূলধন প্রদানের সামর্থ্য বেশি থাকলেও পরিচালনাগত সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে ব্যবসার পরিসর বাড়াতে মালিক দ্বিধান্বিত থাকে। ব্যবসায়ের পৃথক সত্তার অভাবে সব কাজে মালিকের প্রত্যক্ষ অংশগ্রহণের আবশ্যকতাও এর আয়তন বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। মালিকের অসীম দায় ও অনিশ্চিত স্থায়িত্বের কারণেও অন্যরা ঋণ দিতে চায় না। ফলে মূলধনের একটা সীমাবদ্ধতা বা মূলধনের একটা সংকোচন দেখা যায়। ফলে সব মিলিয়ে এরূপ ব্যবসার মূলধনের পরিমাণ সীমিত ও এর আকার ছোট হয়। দেন হচ্ছে মালিকের অসীম দায়। আমরা বা আমি এর আগেও একবার বলেছি যে একক মালিকানা বলতে বোঝায় একজন মালিক এবং সেই সকল প্রকার মূলধন সরবরাহ করে এবং সকল প্রকার ঝুঁকি সে নিজেই গ্রহণ করে। ফলে মালিকের যদি ঝুঁকিগত কারণে বিভিন্ন আর্থিক ঝুঁকি, প্রাতিষ্ঠানিক ঝুঁকি, রাজনৈতিক বিভিন্ন ঝুঁকির কারণে যদি ক্ষতি বা কোনো সমস্যা দেখা দেয়, তার জন্য যাবতীয় যে দায় বা যে অসীম অর্থাৎ যাবতীয় দায় আছে তাকে মালিককে মালিক নিজেকেই বহন করতে হয়। এজন্যই এই ব্যবসায়ের মালিকানাটা অসীম দায় প্রকৃতির হয়ে থাকে। দেন হচ্ছে একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ। কর্তৃত্ব ক্ষমতার মূলে থাকে কোনো বিষয়ের মালিকানা। একক মালিকানা ব্যবসায়ের মালিকের নিরঙ্কুশ মালিকানা একচ্ছত্র কর্তৃত্ব ও ক্ষমতার জন্ম দেয়। ব্যবসার যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একক মালিক কারোর সাথে পরামর্শ করতে বা কারো পরামর্শ গ্রহণ করতে বাধ্য থাকে না। আইনগত তেমন বাধ্যবাধকতা না থাকায় ব্যবসা পরিচালনায় তার ইচ্ছা অনিচ্ছায় মুখ্য হয়ে দাঁড়ায়। কারো কাছে জবাবদিহি করতে হয় না। এর মালিক কর্মক্ষেত্রে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করতে পারে বা ভোগ করে থাকেন। তাই বলা হয় এক মালিকানা ব্যবসায় মালিকই সর্বেসর্বা। দেন হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক, অর্থাৎ যেহেতু মালিক একক এবং অদ্বিতীয় এবং একজন, তাই কাস্টমারের সাথে এবং মালিকের যে কর্মচারী বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে তাদের মধ্যে একটা প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। ফলে মালিক সহজেই কর্মীরা যদি কোনো ধরনের সমস্যা ফিল করে মালিক তাদের সাথে সহজেই কি করতে পারে, কন্টাক্ট করতে পারে বা যোগাযোগ করতে পারে এবং এই যোগাযোগের ফলে তাদের যে সমস্যা সেই সমস্যাটা সহজেই সমাধান করতে পারে এবং কাস্টমারদের সাথে মালিক সরাসরি ডিল করতে পারে বা সরাসরি যোগাযোগ করতে পারে। যদি কোনো প্রবলেম হয়, কাস্টমারের অসন্তুষ্টি থাকে, মালিক প্রত্যক্ষভাবে ওটার সাথে জড়িত থেকে ওই সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকেন। দেন হচ্ছে মালিক ও ব্যবসায়ের সত্তার অভিন্নতা। যেহেতু আমরা জানি যে মালিক এবং ব্যবসা হচ্ছে পৃথক ভিন্ন সত্তা, কিন্তু এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিক ও ব্যবসায়ের সত্তার অভিন্নতা লক্ষ্য করা যায়। অর্থাৎ সত্তা বলতে অর্থাৎ এখানে মালিক এবং ব্যবসা একই হয়ে থাকে। এখন এইখানে যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান এই ব্যবসার নামে মামলা করতে চায়, তাহলে ওই ব্যবসার নামে মামলা করা মানে মালিকের নামেই মামলা করা। সো এই ক্ষেত্রে মালিক ও ব্যবসায়ের সত্তার অভিন্নতা পরিলক্ষিত হয়। দেন হচ্ছে নমনীয়তা। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার সামর্থ্যকে বলে নমনীয়তা। অর্থাৎ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলো, সেই সিদ্ধান্তের সাথে খাপ খাইয়ে চলার সামর্থ্যটাকেই বলা হচ্ছে অসীম নমনীয়তা। তাহলে ব্যবসার পরিবেশ পরিস্থিতি, গ্রাহকের চাহিদা, রুচি, ক্রয় সামর্থ্য, ভোগ প্রবণতা সব সময় এক জায়গায় থাকে না। কিছু ক্ষেত্রে বা এমন রয়েছে যেখানে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়। তাই ব্যবসাকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতি বিধানের প্রয়োজন পড়ে। এক মালিকানা ব্যবসায় মালিক একজন থাকায় এবং তিনি নিজে ব্যবসা চালানোয় যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে
ব্যবসা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারে। তাই এক মালিকানা ব্যবসা নমনীয়তার গুণ বেশি থাকে। এক মালিকানা ব্যবসায় নমনীয়তার গুণ খুব বেশি থাকে। এবং লাস্ট ওয়ান হচ্ছে অনিশ্চিত স্থায়িত্ব। এক মালিকানা ব্যবসার অনিশ্চিত স্থায়িত্ব বলতে যে কোনো সময় ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাকে বোঝায়। অর্থাৎ মালিক যখন খুশি চাইলে এক মালিকানা ব্যবসা বন্ধ করে দিতে পারে। অর্থাৎ এই জন্যই এই ব্যবসাটাকে বলা হচ্ছে অনিশ্চিত স্থায়িত্ব। অর্থাৎ এই ব্যবসায়ের কোনো স্থায়িত্বের ভিত্তি নাই। অর্থাৎ যে কোনো সময় মালিক চাইলেই যে কোনো সময় ব্যবসা বন্ধ করে নিতে পারে বা গুটিয়ে দিতে পারে। এই জন্য এটার স্থায়িত্বের অভাব রয়েছে। দেন হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব। অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের গুরুত্বটা কি সেটা আমরা এখন জানবো। ব্যাপক সেবা প্রদান, দেন হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি, দেন আয় ও সম্পদ বৃদ্ধি, অধিক কর্মসংস্থান, উত্তম প্রশিক্ষণ কেন্দ্র, সম্পদের সুষম বন্টন, জীবনযাত্রার মান উন্নয়ন। তো প্রিয় শিক্ষার্থী, বর্তমান বৃহদায়তন উৎপাদনের যুগে প্রাচীন ও ক্ষুদ্রায়তন প্রকৃতির এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব হ্রাস পাওয়ার কথা থাকলেও অদ্যাবধি এই ব্যবসায়ের গুরুত্ব এখনো তেমন একটা কমেনি বা হ্রাস পায়নি। প্রতিটি সমাজে তথা বাংলাদেশে এটা এখনো সবচেয়ে জনপ্রিয় ব্যবসায় সংগঠন। কারণ ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছে দেওয়ার জন্য এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম। তো এখন আমরা এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। ব্যাপক সেবা প্রদান, স্বল্প মূলধন নিয়ে অতি সহজে এই ব্যবসা শহরের কেন্দ্রস্থল হতে শুরু করে গ্রামগঞ্জের সর্বত্র গড়ে ওঠে। তাই প্রয়োজনীয় পণ্য ও সেবা সামগ্রী সহজে ভোক্তা সাধারণের হাতে তুলে দিতে এই ব্যবসা ব্যাপক জনগোষ্ঠীর সেবা প্রদান করতে পারে। দেন হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি। শহর ও গ্রামাঞ্চলের ব্যাপক জনগোষ্ঠী এরূপ ব্যবসা গড়ে তোলার মানসে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে এ ধরনের ব্যবসা গঠন করে, যা দেশের জন্য মূলধন গঠন এবং বিনিয়োগ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয় ও সম্পদ বৃদ্ধি, ব্যাপক ভিত্তিতে এক মালিকানা ব্যবসা গঠিত পরিচালিত হওয়ার ফলে তা ব্যাপক জনগোষ্ঠীর আয় রোজগারের ব্যবস্থা ও ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করে। এতে জাতীয় আয় ও সম্পদ উভয়ই বৃদ্ধি পায়। দেন হচ্ছে অধিক কর্মসংস্থান, যে কেউ স্বল্প পুঁজি নিয়ে সহজেই এক মালিকানা বা এরূপ ব্যবসা গড়ে তুলতে পারে বিধায় আত্মকর্মসংস্থানের একটা উপযুক্ত ক্ষেত্র তৈরি হয়। এবং বাংলাদেশে এক মালিকানা ব্যবসায়ের ব্যাপক জনপ্রিয়তার কারণে অনেকের মাঝে নিজে স্বাবলম্বী হয় বা আত্মকর্মসংস্থান করে অনেকের হয়তো কাজের ব্যবস্থা বা অনেকের হয়তো কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকেন। ফলে কি অধিক কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে। এর ফলে বেকারত্ব হ্রাস পায়। আর বেকারত্ব হ্রাস পাওয়ার ফলে মানুষের কি বলে যুবকদের মধ্যে একটা হতাশা থাকে, সেই হতাশা দূর হয়। দেন হচ্ছে উত্তম প্রশিক্ষণ কেন্দ্র। দক্ষ ব্যবসায়ী হওয়ার পেছনে অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গণ্য। ক্ষুদ্র এক মালিকানা ব্যবসা গঠন ও পরিচালনার মাধ্যমে ব্যবসায়ী এরূপ দক্ষতা ও অভিজ্ঞতা সহজে অর্জন করতে পারে, যা তাকে বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠায় শক্তি ও সাহস যোগায়। অর্থাৎ এটা একটা লার্নিং সেন্টার হিসেবে, অর্থাৎ এক মালিকানা ব্যবসাকে যে কোনো উদ্যোক্তা, যে কোনো ব্যবসায়ী বা যে কোনো ব্যক্তি একটা উত্তম প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গ্রহণ করতে পারে। দেন হচ্ছে সম্পদের সুষম বন্টন। ক্ষুদ্রায়তনের এক মালিকানা ব্যবসা দেশের আনাচে কানাচে সর্বত্র ব্যাপকভাবে গড়ে ওঠে। ফলে বৃহদায়তন ব্যবসার ক্ষেত্রে সম্পদ যেভাবে কতিপয় ব্যক্তির হাতে পুঞ্জীভূত হয়, এক্ষেত্রে তার কোনো সম্ভাবনা থাকে না। অর্থাৎ এক মালিকানা ব্যবসা যত বেশি গড়ে উঠবে, সম্পদের সুষম বন্টন বা সম্পদের বা আয়ের বা সম্পদের সুষ্ঠু সুন্দর বন্টন জনগণের মধ্যে তত বেশি হবে। এতে সম্পদের সুষম বন্টন খুবই সহজে অর্জন করা যায় এই এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে। দেন এবং সর্বশেষ গুরুত্ব হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের জীবনযাত্রার মান উন্নয়ন। আমরা কিছু জিনিস উপরে থেকে জানলাম বা এখানে দেখতে পাই যে এক মালিকানা ব্যবসা কি কি করে। ব্যাপক সেবা প্রদান করে, সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধি করে, আয় ও সম্পদ বৃদ্ধি করে। জনগণের যদি আয় ও সম্পদ বৃদ্ধি পায়, ফলে দেশেরও আয় বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পায়। এবং
আত্মকর্মসংস্থান বা কর্মসংস্থান বেশি বেশি বৃদ্ধির ফলে জনসমাজের মধ্যে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়, অধিক আয় করতে পারে, ফলে তাদের জীবনযাত্রার মান বেড়ে যায়। আর এর ফলে সমাজে যত প্রকার দুর্নীতি বা যত প্রকার অন্যায় বা যত প্রকার খারাপ কাজগুলো আছে সেগুলো অনেকটাই হ্রাস পায়। ফলে দেশের মান উন্নয়ন এবং দেশের মানুষের জনগণের মান উন্নয়ন হয়ে থাকে। সর্বশেষে আমরা যেটা বলতে পারি, মানুষের অভাব পূরণে প্রতিনিয়ত ব্যবসা যে সেবা দিয়ে চলেছে তাতে মুখ্য ভূমিকা পালন করে সবচেয়ে কার্যকর সংগঠন হলো এক মালিকানা ব্যবসা। এরূপ ব্যবসা মানুষের অর্থনৈতিক ও সমাজ জীবনে যে ব্যাপক ভূমিকা রাখছে, সারা বিশ্বে তথা বাংলাদেশের ব্যাপক উপস্থিতি হতেই তার প্রমাণ মিলে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যেটা আলোচনা করলাম এক মালিকানা ব্যবসা, এই এক মালিকানা ব্যবসায়ের এবং এটার পূর্বে যেটা আলোচনা করলাম যে মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনের ধারণা, অর্থাৎ মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনগুলো কত প্রকার সেগুলো সম্পর্কে ফার্স্টে জানছি। দেন আমরা জানার চেষ্টা করছি এক মালিকানা ব্যবসা বলতে কি বুঝি, দেন এক মালিকানা ব্যবসায় কি কি অন্যতম বৈশিষ্ট্য আছে সে সম্পর্কে জানলাম, এবং এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব কি। এই বৃহদায়তন উৎপাদনের যুগে এক মালিকানা ব্যবসায়ের যে গুরুত্ব সেটাও আমরা জানলাম। অর্থাৎ এই যে বড় বড় শিল্প প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি গড়া, কলকারখানা গড়ার পরেও এই ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখনো টিকে আছে তার বিভিন্ন বৈচিত্র্যতার বা বিভিন্ন গুরুত্বের কারণে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা এই টপিকসটা খুব সুন্দর, সুষ্ঠু এবং ভালোভাবে পড়বে। আর এর মধ্যে থেকেই বা এগুলোর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হবে। আর এগুলো আল্লাহ ভরসা, দোয়া করি তোমরা ভালো করে পড়ো, এবং যদি কোনো সমস্যা ফিল করো আমাকে বা আমার ডিপার্টমেন্টের যে স্যারগুলো আছে, যে স্যাররা আছেন তাদেরকে জানাবে। আমরা আমরা সকলে মিলে তোমাদের সর্বোচ্চ সমস্যা সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো ও সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।